নমস্কার, আমি কৌশিক। আজ জানব মধ্যযুগীয় মঙ্গল কাব্যের দেবী চণ্ডীর মাহাত্ম্য এবং ঘুরে দেখব অতি প্রাচীন দেবী চণ্ডীর এই মন্দিরটি। মায়ের মন্দিরের সাথেই রয়েছে আরও একটি শিব মন্দির। প্রতিদিন ভক্তরা এসে মায়ের কাছে তাদের প্রার্থনা জানিয়ে যান। মায়ের মন্দিরের কিছু তথ্য থাকলো এই ভিডিওতে। এই মন্দিরে আসার সহজ উপায় হলো হাওড়া বর্ধমান কট লাইনের ট্রেন ধরে ডানকুনি স্টেশনে এসে নামতে হবে। ডানকুনি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েই আপনারা মন্দিরে যাওয়ার অটো বা টোটো পেয়ে যাবেন। যদি ওখান থেকে অটো বা টোটো না পান, এই রাস্তা ধরে সামনের দিকে 5 মিনিট মতন হেঁটে এগিয়ে যেতে হবে। কিছু দূর এগোনোর পর আপনারা ব্রিজের নিচে থেকে মন্দিরে যাওয়ার টোটো বা অটো পেয়ে যাবেন। ডানকুনি স্টেশন থেকে চণ্ডীতলা যেতে সময় লাগবে আনুমানিক 15 মিনিট মতন। পথ নির্দেশ হিসেবে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মূর্তিটি দেখতে পাবেন। আপনারা আসার সময় দেখতে পাবেন এই যে চণ্ডীতলা বাজার লেখা আছে সাইনবোর্ড। এর ঠিক সামনেই একটা কালী পুজোর প্যান্ডেল রয়েছে, আর ওই সামনেই 2-1 মিনিট দূরত্বে রয়েছে মায়ের মন্দিরটি দেখাচ্ছি গিয়ে। ওই যে মেন রোডটা দেখছেন, ওখান থেকে নেমে 2-4 মিনিট হেঁটে এগিয়ে এলেই এই যে মায়ের মন্দির। এই যে এটা প্রবেশের তোরণ। এই তোরণের ভেতর দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। এটা মন্দিরের চারপাশটা। সিঁড়ির বেশ কয়েকটি ধাপ পেরিয়ে মূল মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। মায়ের মন্দিরের ঠিক সামনে রয়েছে একটি ছোট বারান্দা, যেখানে বসে ভক্তরা প্রার্থনা করে থাকেন, এবং সিলিংয়ে রয়েছে একটি ঘণ্টা। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন স্বয়ং দেবী মা চণ্ডী, এবং মা চণ্ডী হলেন দেবী দুর্গার আরেকটি রূপ। এখানকার মা খুবই জাগ্রত। প্রতিদিনই প্রচুর ভক্তরা আসেন এবং তাদের মনস্কামনা জানিয়ে মাকে প্রার্থনা করেন। তোরণের ভেতর দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন সামনে রয়েছে পাঁচিল ঘেরা একটি খোলা মাঠ, এবং মূল মন্দিরের পাশে রয়েছে একটি শিব মন্দির। মন্দিরের ভেতর মোমবাতি ধূপবাতি জ্বালাতে পারবেন না, তাই শিব মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার জায়গাটি। এখন আমরা শিব মন্দিরটি দর্শন করব। জয় বাবা পশুপতিনাথের জয়। মন্দিরের ভেতর রয়েছে একটি বড় শিব জ্যোতির্লিঙ্গ, এবং মাথার ওপর রয়েছে একটি কলস, যেখান থেকে অনবরত গঙ্গা জল পড়ে চলেছে বাবার মাথার ওপর। এছাড়াও শিব জ্যোতির্লিঙ্গের ঠিক পাশেই রয়েছে পাথরের তৈরি বাবার আরেকটি মূর্তি, এবং এই শিব মন্দিরটির ঠিক পাশেই বাবার অপেক্ষায় বসে রয়েছেন নন্দী মহারাজ। ভক্তদের বিশ্বাস, নন্দী দেবতাকে তাদের মনের ইচ্ছা জানালে নন্দী দেবতা বাবাকে ভক্তদের মনের ইচ্ছাটা জানিয়ে দেন, এবং খুব শীঘ্রই পূরণ হয় ভক্তদের মনের ইচ্ছা। হুগলি জেলার চণ্ডীতলা গ্রামের মায়ের এই মন্দিরটি হলো অতি প্রাচীন এবং জাগ্রত। মন্দিরে প্রচুর ভক্ত এসেছেন এবং তাদের প্রার্থনা মাকে জানাচ্ছেন। মায়ের মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে আরেকটি ঘর। এই ঘরটিতেই মায়ের পুজোর জন্য ভোগ তৈরি করা হয়ে থাকে, এবং এই ঘরটির পাশে রয়েছে এই শিব মন্দিরটি। এছাড়াও আপনারা তোরণের ভেতর দিয়ে মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন এখানেও রয়েছে ধূপবাতি এবং মোমবাতি দেওয়ার একটি জায়গা। চণ্ডীমঙ্গল হল
মধ্যযুগীয় মঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে দেবী চণ্ডীর স্বরূপ ও দেবীর মহিমা বর্ণনা করা হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যে দুটি কাহিনী আছে। একটি হলো কালকেতু ও ফুল্লরার কাহিনী, যা আকেটিক খণ্ড নামে পরিচিত। অন্যটি হলো ধনপতি খুল্লনা লহনা কাহিনী, যা বণিক খণ্ড নামে পরিচিত। ধনপতি সওদাগর ছিলেন উজানিনগরের বিখ্যাত বণিক। ধনপতিকে বাণিজ্যের জন্য প্রায়ই বাইরে যেতে হতো। ঠিক তেমনই একবার সিংহল যাত্রার জন্য প্রস্তুত হলে স্বামীর মঙ্গল কামনায় খুল্লনা দেবীর ঘট প্রতিষ্ঠা করেন এবং পূজা করেন। ধনপতি বাণিজ্যের জন্য সিংহল পাড়ি দেন। এই মন্দিরটির চূড়ায় রয়েছে কাঁচের ভেতর ভোলে বাবার একটি মূর্তি এবং মন্দিরের সিঁড়ির শুরুতেই রয়েছে মাথার ওপর বেশ কতগুলি ঘণ্টা। অন্যদিকে খুল্লনার পুত্র সীমন্ত বড় হয়ে ওঠেন। তিনিও মা চণ্ডীর ভক্ত হয়ে ওঠেন এবং মায়ের পূজা পাঠ শুরু করেন। এই মন্দিরটির পাশ দিয়ে বয়ে চলেছে সরস্বতী নদী। বর্তমানে যেটি এখন সরস্বতী খালে পরিণত হয়েছে। জানা যায় একবার সীমন্ত সওদাগর এই সরস্বতী নদী দিয়ে আসার পথে এই স্থানে জাহাজের নোঙর বাঁধেন এবং তিনি যেখানেই নোঙর বাঁধতেন সেখানেই মাতৃঘট প্রতিষ্ঠা করে পুজো দিতেন। লোকবিশ্বাস অনুযায়ী এই মাতৃমন্দিরটি সীমন্ত সওদাগরের দ্বারাই প্রতিষ্ঠিত। চণ্ডীতলার মা চণ্ডী মন্দিরের কিছু দূরেই রয়েছে একটি বড় বাজার। সপ্তাহে দুদিন এখানে বিভিন্ন জিনিসপত্রের হাট বসে, তাই সেদিনগুলিকে হাটবার বলা হয়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমাকে প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।